দফায় দফায় বৃষ্টিতে একদিকে যখন জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক এলাকা, সেখানে যখন মানুষজনকে সমস্যায় পড়তে হচ্ছে, তারই মধ্যে বাড়ির একাংশ ভেঙে পড়েছে। কলকাতার এক নয় দুটি জায়গা, বউবাজার এবং গিরিশ পার্ক, দুটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে। গিরিশ পার্কের বাড়িটিকে কিন্তু আগেই বিপজ্জনক হিসাবে কলকাতা পুরসভা নোটিশ দিয়েছিল। কি জরাজীর্ণ পরিস্থিতি দেখুন, আর তারই মধ্যে একটানা বৃষ্টি, আর তার জেরে বউবাজার এবং গিরিশ পার্কের দুটি জায়গায় বাড়ির একাংশ ভেঙে পড়ল। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, যেভাবে বিপজ্জনক পরিস্থিতি বাড়িগুলোর, গিরিশ পার্কের বাড়িতে আগেই পুরসভা বিপজ্জনক বলে নোটিশ দিয়েছিল, এই ভয়াবহ পরিস্থিতি, বাড়িতে কি কেউ ছিলেন? কোনো দুর্ঘটনা ঘটেনি তো? কি ব্যবস্থা এখন পুরসভা নিচ্ছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ভ্যানে করে যাত্রীদেরা কিন্তু নিয়ে যেতে হচ্ছে। ঠিক সেন্ট্রাল মেট্রো স্টেশনে নামার পরে তুমি দেখতে পাচ্ছ এই দৃশ্য শহর কলকাতাতে দেখা যাচ্ছে যে ভ্যান রিক্সাতে করে যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে এই যে সামনে জল রয়েছে এটাকে ক্রস করে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে। ফলত আজকে শহর কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু প্রবল বৃষ্টির জেরে জল জমেছে। তোমাকে আগে একবার ছোট্ট করে দেখিয়ে নেবে দীপ্তেন্দু চক্রবর্তী যে একেবারে সেন্ট্রাল এভিনিউ থেকে যে রাস্তা বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লালবাজারের দিকে যায়, সেখানে কিন্তু এই মুহূর্তে জলমগ্ন পরিস্থিতি। এবং আজকে এই প্রবল বৃষ্টিপাতের জেরে শহর কলকাতার দুটি জায়গাতে বাড়িতে ধস নামার খবর আসছে। একটি হচ্ছে 26 নম্বর ওয়ার্ডে গিরিশ পার্ক থানা এলাকার মধ্যে পড়ছে। সেই গিরিশ পার্কের 12 নম্বর সুবীর চ্যাটার্জি রোড, সেখানে তিনতলার একটি পরিত্যক্ত অংশ, বাড়ির একটা অংশ, সেটা কিন্তু পুরোপুরি ভেঙে পড়ে। যদিও কোনো হতাহতের কোনো খবর নেই, কিন্তু সেই বাড়ি ভেঙে যাওয়ার ফলে অত্যন্ত ঘিঞ্জি জায়গাতে থাকা মানুষজন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এবং গোটা যে গলি সেটা কিন্তু আটকে গিয়েছে। পুরসভার তরফে আগেই সেটিকে বিপজ্জনক বাড়ি বলে ঘোষণা করা হয়েছিল সুবীর চ্যাটার্জি রোডের বাড়ি, ফলত সেখানে কোনো বাসিন্দারা থাকতেন না। আজকে প্রবল বৃষ্টির জেরে কিন্তু তার একটা অংশ পুরোপুরি ভেঙে যায়। এবং দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে 48 নম্বর ওয়ার্ডে, যা মুচিপাড়া থানার মধ্যে পড়ছে। এই 48 নম্বর ওয়ার্ডে বউবাজার মার্কেট, যা একেবারে 200 বছরের পুরনো, সেখানে একেবারে মেন রাস্তার যে ঝুল বারান্দার যে অংশ সেটা পুরোপুরি ভেঙে পড়ে এবং ভেঙে একেবারে রাস্তার উপরে সেটি মিষ্টির দোকানে এসে পড়ে। যদিও সেই ঘটনাতেও কোনো হতাহতের খবর নেই, যদিও দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে বড়সড় ঘটনা ঘটতে পারত, আহতের সংখ্যাও বাড়তে পারত। যেহেতু সকালবেলার দিকে ঘটনাটি ঘটেছে, ফলত মানুষজনের সেখানে কিন্তু তেমনভাবে যাতায়াত ছিল না। সেই সমস্ত কিছু ধ্বংসাবশেষ কিন্তু সরিয়ে ফেলার একটা কাজ করা হচ্ছে। এবং সরাসরি যে ছবিটা তোমাকে আরও একবার দেখাবো, ঠিক সামনে সেন্ট্রাল এভিনিউ থেকে যে রাস্তা সরাসরি লালবাজারের দিকে যাচ্ছে তা জলমগ্ন পরিস্থিতি। সকাল থেকে যে ছবি আমরা বারবার দেখাচ্ছি, কখনো হাটকো মোড়, কখনো উল্টোডাঙ্গা রেল ব্রিজের নিচের অংশ, কখনো সেন্ট্রাল এভিনিউ, এমজি রোড, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু গতকাল রাত্রির থেকে জল জমে রয়েছে। এবং আজকে সকালবেলাও যে প্রবল বৃষ্টিপাত হয়েছে তার জেরে কিন্তু জল এখনো পর্যন্ত অনেক জায়গাতে নামেনি, তবে বেশ কিছু জায়গাতে ইতিমধ্যে একেবারে সুয়ারেজ সিস্টেমকে চালু একেবারে অ্যাক্টিভ করা হয়েছে। কোথাও জেট পাম্প বসানো হয়েছে যাতে দ্রুত জল নেমে যায়। কিন্তু যেহেতু নিম্নচাপের একটা ফোরকাস্ট রয়েছে, পূর্বাভাস রয়েছে, ফলত আজকে সারাদিন ব্যাপী কিন্তু এই বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে অফিস টাইমের পর বিকেলেও কিন্তু অফিসের সময় তখনও যদি বৃষ্টিপাত হয় এবং একইভাবে এরকম যদি জল জমে, সেক্ষেত্রে কিন্তু শহর জুড়ে একটা যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে। একেবারে সুকান্ত, যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে এবং এখনো যারা অফিস যাচ্ছেন তারা কিন্তু রীতিমতো সমস্যার মুখোমুখি হচ্ছেন। জল জমে রয়েছে যে এলাকায়, সেই এলাকাগুলো কিন্তু একেবারে ঠেলা রিক্সা, ভ্যান রিক্সা বা এমনি রিক্সা চেপে তাদেরকে পেরোতে হচ্ছে। অন্যদিকে বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে পড়ে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে শহরে।